হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের ইতিহাসে যে ভারতকে কেন ক্ষুদ্রাকৃতি মহাদেশ বলা হয়। ভারতকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বলার পেছনে বহু কারণ রয়েছে, যেখানে এর অবস্থান এবং সীমানা মূলে রয়েছে। যেমন এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত আমাদের ভারত মহাদেশ একটি ত্রিভুজাকৃতি উপদ্বীপ, যার উত্তরে রয়েছে সুবিশাল পাহাড় এবং পর্বতমালা, এবং বাকি তিন দিকে রয়েছে সমুদ্র। এর আয়তনও প্রচুর বড় রয়েছে, যেখানে আমরা লক্ষ্য করি বিশাল বর্গমাইলে বিস্তৃত। এর ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে আমরা লক্ষ্য করতে পারি, যেমন পর্বত থেকে মরুভূমি পর্যন্ত বিস্তৃত, যেখানে সর্বোচ্চ গিরিশৃঙ্গ, যেখানে ভারতের সর্বোচ্চ গিরিশৃঙ্গ যেটি রয়েছে মাউন্ট এভারেস্ট, এখানে অবস্থিত। এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলও আমাদের ভারতবর্ষে রয়েছে, যেমন চেরাপুঞ্জি এবং মৌসিনরামের মতো অঞ্চলগুলি আমাদের ভারতবর্ষে রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এছাড়া সুবিশাল মরুভূমি, যেখানে ভারতের পশ্চিমাংশে থর এবং রাজস্থানের মতো যে রুক্ষ ও সুবিশাল উষ্ণ মরুভূমিগুলিও আমরা আমাদের ভারতবর্ষে দেখতে পারি। এছাড়া অরণ্য এবং সমতল ভূমিগুলিও আমাদের ভারতবর্ষে রয়েছে, যেমন গহন অরণ্যের মধ্যে দণ্ডকারণ্যের মতো যে গভীর এবং ঘন বনাঞ্চলগুলি আমাদের ভারতবর্ষে রয়েছে। এছাড়াও উর্বর সমতল ভূমির মধ্যে রয়েছে বলা যেতে পারে যে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে নদীগুলি রয়েছে, যেগুলি উর্বর পলিগঠিত, যেখানে বিভিন্ন ধরনের কৃষি বা ফসল উৎপন্ন করা যায়। এছাড়া অনন্য বৈচিত্র্যের মধ্যে রয়েছে, যেখানে ভারতবর্ষ অন্যান্য যে এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির ফলে অন্যান্য বিভিন্ন দেশে বা পৃথিবীর অন্যান্য দেশের থেকে ভিন্ন বা আলাদা। এর পরবর্তীতে আমরা দেখব যে ভারতের যে পরিবেশ, জলবায়ু এবং জনমিতি বৈচিত্র্য, যা আমাদের ভারতকে অন্যান্য যে কোনো দেশের থেকে আলাদা দেখায়। তো প্রথমে রয়েছে জলবায়ুর বৈচিত্র্য, যেখানে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকাকে, বিভিন্ন প্রদেশকে কেন্দ্র করে জলবায়ু আলাদা, মাটির প্রকৃতিটা আলাদা, যেখানে বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে আলাদা আলাদা ধরনের ফসল উৎপন্ন হয়, আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া জনগোষ্ঠী ও ভাষা, ভারতের বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে জাতিগোষ্ঠী আলাদা, বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের লোক বিভিন্ন অঞ্চলে বসবাস করে, যা আমাদের ভারতবর্ষকে আলাদা করে তোলে। এছাড়া যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা লক্ষ্য করতে পারি যে ভারত এই যে বিভিন্ন বৈচিত্র্যতা বা প্রাকৃতিক ভিন্নতা, এর ফলে বিভিন্ন ঐতিহাসিকেরা বা বিভিন্ন ভৌগোলিকেরা আমাদের ভারতবর্ষকে একটি মহাদেশ বা উপমহাদেশ বলে উপাধিতে ভূষিত করেছে। এর শেষে আমরা বলতে পারি, আজকের সমস্ত আলোচনার ভিত্তিতে বলতে পারি, এই যে বৈচিত্র্যতা বা এই যে প্রাকৃতিক বা জনগোষ্ঠী বা ভাষার ভিত্তিতে এই যে ভিন্নতা, বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে, কোথাও অরণ্য, কোথাও সমতল ভূমি, কোথাও মরুভূমি, এর ভিত্তিতে আমরা বলতে পারি যে বিভিন্ন ঐতিহাসিকেরা এবং ভৌগোলিকেরা আমাদের ভারতবর্ষকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ বলে বর্ণনা করে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। তোমাদেরকে যদি আমাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তবে এবং তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমরা এই দুটি নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা প্রপার গাইডেন্স যুক্ত কোর্স পাবে, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাসেস পাবে এবং হাই কোয়ালিটি নোটস পাবে। এছাড়া 100% কমন সাজেশন পাবে। আমাদের কোর্স রয়েছে 1299-এ মেজর কোর্স এবং 699-এ মাইনর কোর্স। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই দুটি নম্বরে শীঘ্রই যোগাযোগ করো। থ্যাংক ইউ।